হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় এই ব্রত পালন করা হয়। দক্ষিণ ভারতে এই বিশেষ ও উল্লেখযোগ্য ব্রতকে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী সাবিত্রী ব্রত বলে থাকে। তো জিয়া সিংহ ব্লগে আজকে এই ব্রত নিয়ে কিছু আলোচনা করব। এই ব্রত পালন করলে তার ফলাফল কি হয় বা আপনারা কিভাবে পালন করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা সাবিত্রী দেবীর জয়। এবং আমার চ্যানেলে যেই সমস্ত নতুন বন্ধুরা এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এই অনুরোধ জানাচ্ছি। তো চলুন মূল ভিডিওতে আসা যাক। ধর্মীয় বিশ্বাস অনুসারে বটবৃক্ষের অপার মহিমা বলা হয়েছে। এই গাছ ত্রিমূর্তি, বাকলের মধ্যে বিষ্ণু, মূলে ব্রহ্মা এবং শাখায় শিবের প্রতীক। এই গাছটি দীর্ঘকাল নবায়নযোগ্য থাকে, তাই একে অক্ষয় বট বলা হয়। সৌভাগ্যবতীর বর পাওয়ার পাশাপাশি এই বটগাছটি স্বাস্থ্যের জন্য পুজো করা হয়। তো এই বছর অর্থাৎ 2024 সালের 21শে জুন জ্যৈষ্ঠ মাসের প্রথম পূর্ণিমা তিথিতে পালিত হবে বট পূর্ণিমা ব্রত। এই দিনে বিবাহিত মহিলারা 16টি সাজের পর বটবৃক্ষের পূজা করেন। হিন্দু মতে স্বামীর দীর্ঘায়ু কামনায় ও পরিবারের সুস্বাস্থ্যের জন্য বিবাহিত মহিলারা বট পূর্ণিমা ব্রতটি পালন করে থাকেন। হিন্দু শাস্ত্রমতে বহু ব্রত পালনের উল্লেখ রয়েছে, তার মধ্যে এই ব্রতটিও অন্যতম। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় এই ব্রত পালন করা হয়। সাধারণত গুজরাট এবং মহারাষ্ট্রের বিবাহিত হিন্দু মহিলারা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে বট পূর্ণিমা ব্রত পালন করেন। এই দিন বটবৃক্ষকে ঘিরে পুজো, ব্রত উৎসব পালন করেন বিবাহিত মহিলারা। এছাড়াও ভগবান শিব ও বটগাছের নিচে ধ্যান করতেন বলে জানা যায় বিভিন্ন পুরাণে। বটগাছ অনেক ঔষধি গুণে সমৃদ্ধ। দেবতার মধ্যে বিবেচিত বটবৃক্ষকে সকল ইচ্ছা পূরণের কেন্দ্র বলে মনে করা হয়। তো বন্ধুরা, এখন বলবো এই বট পূর্ণিমার তাৎপর্য। হিন্দু পুরাণ যেমন ভবিষ্যৎরা পুরাণ, স্কন্দ পুরাণ এবং মহাভারতে সাবিত্রী ব্রত বা ভাত পূর্ণিমার মাহাত্ম্যর কথা উল্লেখ রয়েছে। জানা যায় নরকের অধিপতি যম যখন সাবিত্রীর স্বামী সত্যবানকে নিতে এসেছিলেন, সেই সময় স্বামীর জীবন ফিরিয়ে দিতে যমকে কাতর অনুরোধ করেছিলেন সাবিত্রী দেবী। কিন্তু অপারগ যম সাবিত্রীর অনুরোধে সাড়া দিয়ে বলেছিলেন কঠিন ব্রত ও উপবাসের মধ্য দিয়ে স্বামীর প্রতি নিষ্ঠা পরিবেশন করলে তিনি সত্যবানের জীবন ফিরিয়ে দেবেন। সাবিত্রীর ভক্তিতে সন্তুষ্ট হয়ে সত্যবানকে সঙ্গে না নিয়ে ফিরে যান মৃত্যুর দেবতা যম। এই দিন মহিলারা বটবৃক্ষ গাছকে উপাসনা করেন। তার কারণ হিন্দু মতে বটবৃক্ষ আদতে ত্রিমূর্তি, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক। তাই সারাদিন উপবাস রেখে বটবৃক্ষকে পুজো করে স্বামীর জীবন রক্ষার জন্য ব্রত পালন করে থাকেন মহিলারা। তো এরপর বলবো পুজো বিধি। সূর্যোদয়ের আগে মহিলারা জলের মধ্যে তিল ও আমলা দিয়ে স্নান সেরে নতুন পোশাক, চুড়ি, টিপ, সিঁদুর ইত্যাদি পরুন। এই দিন মহিলারা অবশ্যই উপবাস রাখবেন। খাবার হিসাবে ফলের শিকড়, সবজির মূল এইগুলি আপনারা খেয়ে থাকবেন। বট পূর্ণিমার দিন বটগাছকে দেবতা হিসাবে পুজো করা হয়। তবে বটগাছ যদি না পাওয়া যায় তাহলে তার বিকল্প হিসেবে বটগাছের একটি ডালকেও পুজো করা যেতে পারে। যদি তাও না পাওয়া যায় তাহলে একটি কাঠের প্রতিকৃতিতে হলুদ ও চন্দন দিয়ে সাজিয়ে পুজো করার নিয়ম রয়েছে। তো পুজোর সময় জল, ফুল, চাল, ছোলা বীজ, সুতো এবং বাড়িতে তৈরি বিশেষ খাবার বটগাছের তলায় রেখে দেবতাদের অর্পণ করা হয়। মহিলারা এই দিন বটগাছের চারপাশে হলুদ ও লাল সুতো দিয়ে জড়িয়ে পরিক্রমা করুন। বট পূর্ণিমার দিন সাবিত্রী সত্যবানের ব্রতকথা পাঠ করুন বিবাহিত মহিলারা। আর এই দিন স্বামীর মঙ্গল কামনায় কিছু খাবার, টাকা পয়সা, বস্ত্র দুস্থদের বা দরিদ্রদের আপনারা দান করতে পারেন। আর এই বছর অর্থাৎ 2024 সালের জ্যৈষ্ঠ পূর্ণিমাটি অর্থাৎ বট পূর্ণিমা পড়ছে 21শে জুন। আর তিথিটি শুরু হচ্ছে 21শে জুন সকাল 7টা 31 এবং পূর্ণিমার তারিখ শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ 22শে জুন সকাল 6টা 37 পর্যন্ত পূর্ণিমা থাকছে। তো বন্ধুরা, বট পূর্ণিমা ব্রত শুধুমাত্র বিবাহিত দম্পতিদের মধ্যে বন্ধনকে শক্তিশালী করে এমনটা নয়, এটি নারীত্বের চেতনাকেও সম্মান করে। এই ব্রতের প্রতি বিশ্বাসই এটিকে এত পবিত্র ও শুভ করে তোলে।
এমনকি গর্ভবতী মহিলা, কর্মজীবী মহিলা বা কোনো রোগে ভুগছেন এরকম মহিলারাও আপনারা উপোস করতে পারেন, পুজো দিতে পারেন। তবে অবশ্যই আপনাদেরকে নিষ্ঠার সাথে করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা সাবিত্রী দেবীর জয়। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। জয় মা সাবিত্রী দেবীর জয়।